মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের দ্বিতীয় দিনের কার্যক্রম করছে নির্বাচন কমিশন। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের নিচে এ কার্যক্রমের জন্য 10টি বুথ স্থাপন করেছে ইসি। গতকাল থেকে এ পর্যন্ত প্রায় 85টি আপিল জমা পড়েছে বুথগুলোতে। আপিল জমা দিয়ে প্রার্থীরা নির্বাচনে মাঠের পরিবেশ, আইন শৃঙ্খলা নিয়ে শঙ্কা প্রকাশ করেন। পাশাপাশি নির্বাচনের বিষয়ে কমিশনের বিভিন্ন কার্যক্রমের সমালোচনাও করেন তারা। আপিলের এ কার্যক্রম চলবে 5 জানুয়ারি থেকে 9 জানুয়ারি পর্যন্ত। আপিল শুনানি ও নিষ্পত্তি হবে 12 জানুয়ারি থেকে 18 জানুয়ারির মধ্যে। তফসিল অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় 20 জানুয়ারি এবং 21 জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী 12 ফেব্রুয়ারি। যখন কোনো যোগ্য প্রার্থী যাতে কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, সেই জন্য নানা রকম অবস্টাকল তৈরি করে, তারপর নানা রকম রুলস তৈরি করে এইরকম কিছু শর্ত জুড়ে দিয়েছিল যাতে যোগ্য প্রার্থীরা আসতেই না পারে ধারে কাছে। আমার ইনকাম ট্যাক্সের সম্পদের বিবরণের সাথে আমার হলফনামার সম্পদের বিবরণের সাথে কিছু অসঙ্গতি ভুল ত্রুটি ছিল। এই দুইটা কাজ আছে আমাকে এখানে বাতিল করা হয়েছে। ওনার নামে একটা অজ্ঞাত মামলা হয়েছে বীরপুর মডেল থানায়। প্রার্থীর বাড়ি কুড়িগ্রাম। ইনি এই মামলা সম্পর্কে কিছু জানেন না। নির্বাচন ভবনে আছেন সহকর্মী শিউলি রায়, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। শিউলি, দ্বিতীয় দিনে এখন পর্যন্ত কতজন আপিল করেছে, এ সম্পর্কিত সর্বশেষ কি খবর আছে আপনার কাছে আমাদের জানাবেন। আপনি যেমনটি বলেছেন যে এই পর্যন্ত দুপুর 2টা পর্যন্ত কিন্তু সর্বশেষ আপিল জমা পড়েছে 85টি এবং এই 85টি আপিল জমা হয়েছে সেগুলি কিন্তু তাদের জন্য আলাদা আলাদা 10টি বুথ করা হয়েছে। তো আপনারা আমার পিছনে যদি দেখতে পান যে এখনো কিন্তু আপিল মনোনয়নপত্রের যে আপিল সেইটি কিন্তু আসলে প্রার্থীরা কিন্তু জমা দিয়ে যাচ্ছে এবং এই পর্যন্ত এখনো আপনার এই পর্যন্ত এই 10টি বুথ যে ইসি স্থাপন করেছে সেটি বিরুদ্ধে 85টি যে আপিল জমা হয়েছে, প্রার্থীরা কিন্তু তারা বলছেন যে আসলে নির্বাচনের মাঠের যে পরিবেশ এবং আইন শৃঙ্খলা নিয়ে কিন্তু তারা আসলে শঙ্কা প্রকাশ করছেন এবং তারা বলছেন যে আসলে নির্বাচন কমিশনের দেওয়া যে শর্তগুলি, সেই শর্তগুলি যদি একটু শিথিল হতো তাহলে তাদের জন্য আসলে যে মনোনয়নপত্র বাতিল হয়েছে সেটি কিন্তু আসলে বাতিল আসলে হতো না এবং তারা বৈধতা কিন্তু পেত। তো আপনাদেরকে বলে রাখি যে সারা দেশে 300টি আসনে কিন্তু আপনার মনোনয়নপত্র যে বাতিল হয়েছে সেটি কিন্তু 723 জন প্রার্থীর মনোনয়ন কিন্তু বাতিল হয়েছে এবং মনোনয়নপত্রে বাতিলের বিরুদ্ধে যে আপিল হচ্ছে সেটি কিন্তু দ্বিতীয় দিনের আজকে কার্যক্রম চলছে। তো আমরা সার্বিক যে সর্বশেষ যে তথ্য, সেই তথ্য কিন্তু আসলে আমরা জানতে পারবো বিকেল 5টার পরে যে আসলে আজকে সারাদিন এবং গতকাল পর্যন্ত এবং আজকে সারাদিনে যে 85টি মনোনয়ন আপিল দায়ের জমা পড়েছে সেটি আসলে সর্বশেষ তথ্য আমরা জানতে পারবো বিকেল 5টার পরে যে কতগুলো আসলে মনোনয়নের বিরুদ্ধে যে বাতিল হয়েছে সেটি আপিল কতগুলি আসলে জমা পড়লো। শাওন, জানছিলাম নির্বাচন কমিশন থেকে আপিলের খবর।